তিন শ্রেণীর লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, কত ভয়ঙ্কর হাদিস, তাই না? সেই তিন শ্রেণীর লোক কারা? নাম্বার এক, যারা সর্বদা নিষেধাজ্ঞ দ্রব্য পান করে। যে কোনো নেশা হতে পারে, যে কোনো ধরনের নেশা হোক, বিড়ি হোক, সিগারেট হোক, গুটখা হোক, মদ হোক। শুধুমাত্র যে মদ এটাই নেশা, এটা ভুল ভাবছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেসব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তা অল্প পরিমাণও মদ। নাম্বার দুই, পিতা মাতার অবাধ্যকারী, যারা পিতা মাতার কথা শুনে না, যারা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করে না, ভালো আচরণ করে না, যারা পিতা মাতার আনুগত্য করে না, যারা পিতা মাতাকে খেতে দেয় না, যারা পিতা মাতার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলে। নাম্বার তিন, দায়ুস, যারা দায়ুস। এই তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সর্বশেষে একটাই কথা বলবো, আপনি যদি মুসলিম হয়ে থাকেন আর এই হাদিসটি শোনার পরেও যদি আপনি বিড়ি, সিগারেট